হযরতে সাম কতই নাকি হ্যাঁ। এখন বলতেছেন তাহলে আপনি আমাকে কি বলতে চান? বলে যে আমি আপনার সাথে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনি তো নবীর সন্তান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আপনারও কি কবরের আযাব হয়েছে? তিনি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আজ থেকে 1000 বছর পূর্বে আমার মৃত্যুবরণ করেছি, আমার মৃত্যু হয়েছে। আমাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট দেয় নাই, তারপরেও যে তার দেহের যে একটা ছোঁয়া লাগছে আমার কাছে, ছোঁয়াটা যে লাগছে, বলে সেইটার কষ্টের অনুভব 1000 বছর পরেও এর কথা মনে হইলে আমার কলিজাটা বের হয়ে যায়, এত আঘাত পেয়েছে। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের এত শ্রেষ্ঠ পয়গম্বর, এর আগেও কাউকে এত উন্নত করে, এর পরেও কিয়ামত পর্যন্ত কাউকে এত উন্নত চরিত্র, এত সম্মান, এত ইজ্জত, এত ভালোবাসা, এত সুন্দর দেহ গঠন প্রণালী দিয়া আর কাউকে আল্লাহ সৃষ্টি করবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুখ দিয়ে যাই বলতেন, বলার সাথে সাথে সব কিছুই হয়ে যেত। তিনার পরেই আর কাউকে এত সুন্দর মর্যাদা আল্লাহ দেয় নাই। জ্ঞান কেমন ছিল? বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1,24,000 নবীর জ্ঞান দেওয়া হয়েছে, আরো অতিরিক্ত জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ পাক পয়গম্বরদের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছিলেন। নবীজি বলেন, এই ইউসুফের সৌন্দর্য মিশরের নারীরা তার জন্য পাগল ছিল, কিন্তু এই ইউসুফের 70,000 ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীজির গোটা শরীর না, নবীজির শুধুমাত্র দাঁত মুবারকের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর দাঁতের সৌন্দর্যের পাল্লা বাড়ি হবে। এমন সুন্দর চেহারা দিয়ে নবীজিকে বানাইছেন। এ বন্ধু, সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহর পয়গম্বর আসরের পরে মসজিদে নববীর সামনে বসা। আল্লাহ, আপনারা গেছেন? এই তয়কা আউলিয়াবাদের মানুষকে আমি সবচেয়ে বড় ভাগ্যবান মনে করি। তার কারণ হলো প্রায় 50% উপরে যারা বিদেশ আছে এরা সৌদি। কতক্ষণ লাগে এখানে তালাশ করলে বিমানে উঠে না এমন খুঁজা পাওয়া যাবে না। শুরু শুরুরি ছাড়া যারাই যায় বিশ্ব নবীর রওজায়ে আতাহার জিয়ারত করে, আল্লাহ আপনাদের তয়কার উসিলায় আল্লাহ তাআলা আমারও হেফাজত করছেন, জিয়ারত করার সুযোগ দান করছেন। ওইখানে যায় দেখি আউলিয়াবাদের মানুষের অভাব নাই। আল্লাহ, তারা জানে মক্কাটাকেও হেরেম বলা হয়, মদিনাকেও হেরেম বলা হয়। আল্লাহর পয়গম্বরের রওজা আতাহার যেখানে, রওজার বাইরের সাইডটার মধ্যে আরবিতে পিতলের নেম প্লেটের মধ্যে লেখা, হাজাল মাকান লিআবুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাহির দিয়ে লেখা, এইটা তো এই জায়গা যেই জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বর হাসান এবং হুসেনকে নিয়ে খেলা করছে। আল্লাহু আকবার। এ বন্ধু, আপনাদের কাছে এই কথাটা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যারা আলেম, যারা হাজী সাহেব, যার ভিতরে রসুলের প্রেম আছে, ভালোবাসা আছে, তারা এই লেখাটা দেখার সাথে সাথে তাদের চোখে পানি ধরে রাখতে পারে না। জীবনে কোনোদিন আসে নাই। এইটা তো ওই জায়গা যেখানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলা করছেন। অনেক হাদিস জমিনের মধ্যে কপালটা লাগায়া
ধুলাগুলি নাকের মধ্যে নিয়ে দেখে নবীজির শরীরের ঘ্রাণ এখনো পাওয়া যায় নাকি। পাগল হয়ে যায়। আমি যখন এখানে গেলাম, লেখাটা দেখলাম নবীজি এই জায়গার মধ্যে বৈশা বৈশা হাসান হুসেনকে নিয়ে খেলা করছেন। লেখাটা দেখার সাথে সাথে দেখি যে কলিজাটা সিরিয়া মুখ দিয়ে বের হয়ে যাইতেছে। কোনোদিন দেখতে পারি নাই, নবীর জায়গাটা আজকে ওই জায়গায় পেয়েছি। হাতায় চুমা দেই, আহারে তৃপ্তি মিঠে না। পুলিশেরা দৌড়ায় আসতেছে, ইয়া হাজমা তাফাল হাজা, এইখানে কি করতেছো? লিমা তাবকি ইয়া হাজ, কেন তুমি কাঁদতেছো? কারণটা কি? আমি যে কেন কান্দি এগুলি তো পুলিশ বুঝবে না। এই কান্নাটা তো আমার আর নবীজির ইশকে মারেফতের ভালোবাসা। কথা বলেন না কেন? এটা কোনোদিন তারা বুঝবে না। এই জায়গাতে নবীজি বসাম, সন্ধ্যা হয়ে যাইতেছে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসতেছেন। মদিনার হেরেমের ওই পাশ দিয়ে হাসান এবং হুসাইন আসেন। নবীজি তাকায় তাকায় দেখতেছেন হাসান এবং হুসাইনের মনটা বেশি ভালো না। চেহারাটা মলিন, ঠোঁটগুলি শুকায় গেছে। আসতেছে, নবীজি হাতটা লম্বা করে দিলেন। হযরত হাসান ডাইন হাতটার মধ্যে ধরলেন। নবীজি হাসানকে বুকের সাথে মিলাই দিলেন। বাম হাত লম্বা করলেন। হযরত হুসাইন বাম হাতের মধ্যে ধরলেন, তো হাতের সাথে বুকের সাথে মিলাই দিলেন। কপালের মধ্যে চুমা খাইতেছে, আদর করতেছেন। সন্ধ্যা হয়ে যাইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, না না কেন আসছো? কেন আসছো? সন্ধ্যা তো হয়ে যাইতেছে। না না গো, তোমরা কি তোমার আম্মার সাথে বলে আসছো নাকি? ওনার আম্মা জানি কে? সবাই বলেন। এই মেয়া সাধারণ মহিলা না শ্রেষ্ঠ মহিলা? আল্লাহ। যে ফাতিমা জান্নাতে প্রবেশ করার আগে উম্মতের একজন মহিলাও জান্নাতে যাবে না, এমন শ্রেষ্ঠ একজন মহিলা। আরে সময় না, ইতিহাস শোনাইতাম। আল্লাহ, অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ, তোমার আম্মা কি জানেন? না না জান। আম্মার কাছ থেকেই বিদায় নিয়ে আসছে। আম্মা পাঠাইছেন। কেন পাঠাইলেন? না না, আব্বারে কোথায় জানি পাঠাইছেন। সাবাতা আইয়ামিন, 7 দিন হয়ে গেল, ঘরে খাবার নাই। আম্মা বারবার ঘরের মধ্যে যায়, কোনো খাবার মিলাইতে পারে না। আমি দৌড়ায় যাই, মাগো আমার পেটের দিকে তাকাও, ক্ষুধার তাড়নায় সোজা হইতে পারি না। আর আম্মাকে দেখি শুধুমাত্র যায় নামাজের মধ্যে সেজদায় পইরা গুনগুন করে কানতে কানতে সারাটা দিন সেজদায় কাটায় দেয়। আমাকে পাঠাইছেন আপনার কাছে। বারবার প্রশ্ন, মাগো খানা দাও, ক্ষুধার তাড়না আর সহ্য হয় না। সামাইলে তিরমিজের মধ্যে আসছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মার কাছে খানা চায়। হযরতে ফাতিমা কোথা থেকে দিবেন চিন্তা ভাবনা করে দেখতেছেন। আমার 2টা কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আব্বার দরবারে পাঠিয়ে দেই। তার কারণ হলো, আব্বার দরবারে যদি আমার সন্তানরা যায়, আব্বার চেহারা দেখার সাথে সাথে আমার সন্তানরা খানার কথা ভুলে যাবে। পাঠায় দিলেন। নবীজি বলতেছেন, খানার জন্য আসছো? বলে জি না না। পিছনের দিকে তাকাইলেন, বর্তমান পয়গাম্বরের রওজা যেখানে,
এটা তৎকালীন জমানায় আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম ছিলেন। এইটা ছিল হুজরা, এটা ছিল ওনার বাড়ি। পেছন দিকে তাকাই আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়ায় আছে। দেখতেছেন নবীজির সামনে জান্নাতের দরজার চাবিগুলি এসেছে। নবীজি পিছন দিকে তাকায় দেখেন নবীজি সন্তানরা খানা খাবি তাকাইলেন। পিছন দিকে যখন তাকাইলেন আম্মাজান হযরতে আয়েশা ঘটনা বুঝা ফেলাইছে। নবীজি আমার দিকে তাকাইছেন, তার মানে হলো কিছু খাবার চান। ডাক দিয়ে বলতেছেন, আয়েশা দেখো রে, জান্নাতের তালার চাবি আইছে, পেটের মধ্যে খাবার নাই, কিছু খাবারের ব্যবস্থা করো। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটা গ্লাস, পিতলের গ্লাস, মুখখানা নিচের দিকে দিয়া এবং পিছাটা উপরে উঠায়া ইশারা করে দেখাইতেছেন, নবী গো আমার ঘরে খাবার তো দূরের কথা, এক গ্লাস পানিও পর্যন্ত ঘরে না। আল্লাহর আরশে মহল্লার ভিতরে ধাক্কা লেগে গেছে। হযরত জিবরাইল জান্নাত থেকে আঙ্গুর নিয়ে আইসা হেরেমের সামনে দাঁড়ায় রইছে। ইয়ামান চলে গেছেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামানের সানা শহর থেকে জান্নাতের লম্বা আঙ্গুরের সরাবাখান দিয়ে নিয়ে আসছেন। এরপরে নবীজির সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাযা হাদিয়াতুম মিন্না ইলাইক। রাসূল গো এটা আপনার নাতিদ্বয়ের জন্য আমি ইয়ামান থেকে হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। जो तो है मेरा सब है मेरा फलक मेरा जमीन मेरी, जो तो है मेरा सब है मेरा फलक मेरा जमीन मेरी, अगर तू ये कहने ही मेरा तू कोई शय नहीं मेरी, अगर तू ये कहने ही मेरा तू कोई शय नहीं मेरी, अगर हो जाए तमाम दुनिया मेरे मुखालिफ काफी है अगर मिल जाए कल्ला मेरे से, काफी है अगर मिल जाए कल्ला मेरे से। আল্লাহু আকবার। আমার বাইরাম বলতেছেন, হুজুর এটা আমি ইয়ামান থেকে নিয়ে আসছি। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে দিয়া বলতেছেন, না তোমরাও খাও, কিছু তোমার আম্মার জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিয়ে গেছেন। কোন কথা বলার উদ্দেশ্য ভালো করে শোনেন। হযরতে হাসান বলতেছেন, না অন্ধকার রাত, আল্লাহ আলো নাই। ভাই উঠা বসা করতেছেন কেন আপনারা? রাগ করতেছেন নাকি? উঠেন না, যুবকরা উঠলে তো অসুবিধা। কোনো পেশাবের জন্য যুবক উঠে না, তো বুড়ারা উঠে। যুবকরা উঠলে সমস্যা না, বুড়ারা দেখলে বলবো যে রিভিউজ হয়ে গেছে গিয়া। পেশাবের জন্য কমপক্ষে উঠা যাবে না। আমি বারবার বলতেছি, লম্বা করব না। আমার ভাইয়েরা হযরতে হুসাইন বলেন, না রাত্রটা অন্ধকার, লাইট নাই, চন্দ্রও তো এখনো উঠে নাই, যাব কেমনে অন্ধকার রাত্র। আম্মা তো চিন্তা করতেছেন একটা টর্চ দিবেন। বিশ্বনবী বলেন, না টর্চ নাই, আমার কাছে কোনো লাইট নেই, তবে আলোর চিন্তা করতেছ, আমি তোমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিতেছি। আল্লাহু আকবার। হাসান এবং হুসাইনকে রাস্তার মধ্যে উঠায়া আল্লাহ নবীজি হাসান হুসাইনের পিছনে একটু দাঁড়াইছেন, শুধু দাঁড়াইছেন। যাও এই যে যাইতেছেন রাস্তা দিয়ে, পিছনে নবীজি দাঁড়ায় রইছে। আল্লাহ দাঁড়ায় রইছেন, আর কিছু না, যাও না আমি দাঁড়ায় রইছি, তোমরা যাইতে থাকো। যাইতেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমগরে রাস্তায় উঠাইয়া দেয়া নানা যান পিছনে, আমাদের পিছনে দাঁড়ায় রইছেন। শুধুমাত্র তাকায় দেখলাম
নানা একটা মুস্কি হাসি দিছেন। মুস্কি হাসি দেওয়ার কারণে নানা জানের দুইটা ঠোঁট মুবারকের মধ্য দিয়া দাঁতটা একটু ভেসে গেছে। এই দাঁতটা বের হয়ে যাওয়ার কারণে দাঁতের ভিতর থেকে এত সুন্দর আলো বের হইতেছে, মনে হইতেছে যেন আকাশের পূর্ণিমার চাঁদ নানার মুখে উদিত হয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতাবাসসামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা জহরা নওয়াজিজুহা। রাসূল হাসছেন, সামনে দিয়ে দাঁত বের হয়ে গেছে। আল্লাহ, এই দাঁতের বিবরণ সৌন্দর্য এত, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বিন্দু মাত্র কোনো খুঁত ছিল না নবীজির। পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ করে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সৃষ্টি করেছেন। দুনিয়ার যত মানুষ আছে সুন্দর ঠিক, একটু না একটু ডিস্টার্ব আছে। কথা বললে কেন? আমি এত লম্বা লম্বা না, আমি লম্বা দেখে অনেকে আফসোস করে, হুজুরটা লম্বা গো কিন্তু কালা। কথা কয় নাকি? দুষ আছে না নাই? আরেকবারটা খুব সুন্দর, পেটটা মোড়া, এইটাও সমস্যা। আরেকবারটা খুব সুন্দর দেখতে, খুব বালা, খালো, ওইটা ফুটবলের মতো যায়। কথা কয় নাকি? আরেকবারটা খুবই সুন্দর, হ্যাঁ সুদাম দেহের অধিকারী, খুব বালা, দেড় ব্যাটারি, একবার চাইলে আরেক বাসায়। এটারও ডিস্টার্ব আছে না নাই? পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ আছে পরিপূর্ণ সৌন্দর্য আল্লাহ কাউকে বানায় নাই। একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ পরিপূর্ণ সৌন্দর্যে ভরা, বিন্দু মাত্র কোনো খুদের ছিদ্র ছিল না। আল্লাহু আকবার। এত সুন্দর মানুষ নবীজিকে আল্লাহ বানাইছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বানায়া বললেন, আমার হাতে কুদরতি যত সুন্দর ছিল আমি কোন সৌন্দর্য বাকি রাখি নাই, সব আমার হাবিবের বডির মধ্যে দিয়ে দিলাম, সব বডিতে দিয়েছি। এত সুন্দর নবীজি ক্লিয়ার চেহারা কোনোদিন বের করতেন না, চেহারার মধ্যে নেকাব পরা থাকতো, কারণ নবীজির ক্লিয়ার চেহারা সম্পূর্ণ কোন সাহাবী বরদাস্ত করতে পারতো না। দাও দাও করে চৌকে আগুন চলে যেত, এত সুন্দর চেহারা। দাড়িগুলি ছিল কুকরানো, ঠোঁটগুলি গোলাপের পাপড়ির মতো। রসুল হাসলে ঠোঁটগুলির মধ্যে ঢেউ উঠত, দাঁতগুলির ভিতরে ক্যামেরার ফোকাসের মতো ঝিলিক দিত। নবীজি লম্বা মানুষের সাথে হাঁটলে তিনাকেই সবার উপরে লম্বা দেখা যেত। এটা ছিল নবীজির মুজিজা। যে দিক দিয়ে হাইটে যাইতেন 40 কিলোমিটার রাস্তা পর্যন্ত সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। কাফেররা বুঝতো এই দিক দিয়ে একটু আগে নবীজি গেছেন। আহা, এমন একজন নবীর উম্মত আপনাকে বানাইছে, খুশি না নারাজ? আরে আল্লাহু আকবার বলেন। এত সুন্দর করে বানাইছে আল্লাহ। এই জন্য এক কবি বলতেছিলেন, হাসান ইবনে সাবিত বলতেছিলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিসসালামকে দেখে আঙ্গুল কাইটে ফেলাইছে, আমার নবীজিকে যদি দেখতো তাহলে এরা কলিজা কাইটে ফেলাইতো, কোনো খোঁজ খবর থাকতো না। আওয়াজটা বলার কথা ঠিক না বেঠে? আমার নবীজি এত সুন্দর ছিল, শুধু চেহারাই না আদর্শও ছিল শ্রেষ্ঠ। সেই নবীজি মৃত্যুবরণ করার সময় হয়ে গেছে, যেটা আমার বলার ইচ্ছা, মৃত্যুবরণ করার সময় হয়ে গেছে। আল্লাহ 3 দিন যাবৎ তিনি অসুস্থ। সাহাবীরা তো তার জন্য পাগল, আমরাও তো সবাই নবীর উম্মত মনে করি, কিন্তু পকেটের জায়গায় থাকে আর তার জায়গা থাকে। কোনদিন আমি নবীজির সুন্নত পালন করতে রাজি নই। অথচ জিজ্ঞাসা করেন কারা কারা নবীজিরে ভালোবাসেন, তখন দেখবেন আপনারা 2 হাত তুলবেন, সুযোগ পেলে পা উড়ারেও তুললে বুঝাইবেন যে হুজুর আমি 3টা উড়াইয়া কইতেছি নবীরে ভালোবাসি। কথা ঠিক না? কিন্তু নবীজি রোজার মধ্যে থেকে মুস্কি মুস্কি হাসে, তয়কার পোলাপান মুনাফিকি আর কত করো।